ফেসবুককে প্রফেশনাল ভাবে নিলে হবে না। ফেসবুকে সময় না দেওয়ার কারণটা কি একটু জানতে পারি? এই ফেসবুকে আগে পর্যাপ্ত সময় দিছিলাম। একটু জোরে বলেন। ফেসবুকে আগে পর্যাপ্ত সময় দিছিলাম, কিন্তু কাজ হয় নাই। এটা ভবিষ্যৎ খুব খারাপ। ঠিক আছে? অযথা সময় নষ্ট করে কোনো লাভ নাই। যদি কাজের ফাঁকে করা যায় এটা আলাদা বিষয়। একবারে যে ওইটার উপর ঝাঁপিয়ে পড়া যাবে না কিন্তু। যদি ফেসবুকে ইনকাম করার ইচ্ছা থাকে, ওটা মূল টার্গেট করা যাবে না। ওটা বাদ দিয়ে আলাদা একটা পেশা বেছে নিতে হবে। ঠিক আছে? যেমন আমি মুদির দোকানদার। আবার দিয়ে থাকি, আচ্ছা। ফেসবুককে প্রফেশনাল ভাবে নিলে হবে না। Of course. হ্যাঁ, ফেসবুকের পাশাপাশি অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। যদি ফেসবুক নিয়ে পড়ে থাকা যায় এক তাহলে কথা ভাই কি মানে ভবিষ্যৎ বাস্তব জীবনের কর্মস্থল ঠিকঠাক রেখে তারপর ফেসবুক এইটাই প্ল্যাটফর্মে। আরকি। অনেকে আছে চাকরি করে। চাকরির পাশাপাশি এই ফেসবুকে কিছু সময় দিতে পারে। কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা কঠিন জায়গা, আবার অনেকের কাছে সহজ জায়গাও। ঠিক আছে? তো এই যে আগে অনেক কাজ করেছিলাম, দেখলাম যে কাজ হচ্ছে না ঠিকমতো। এইজন্য আরকি অলরেডি তো এখন ইনকাম বন্ধ হয়ে গেছে। এখন তো অনেক খারাপ অবস্থা। যারা যাদের আইডি বড়, বড় তারা একটু ইনকাম করতে পারতেছে। কিন্তু যারা নতুন তাদের কিন্তু মনিটাইজ দিচ্ছে ফেসবুক ইনকাম সবাইকে। ইনকাম হচ্ছে না। একদম ইনকাম হচ্ছে না। ইনকাম নাই বলে চলে। ঠিক আছে? আমারও মনিটাইজ আইডিয়া আছে। আগে যেভাবে ইনকাম ছিল ওইভাবে আর ইনকাম নাই। টোটালি ইনকাম একবারে বন্ধ। ঠিক আছে? রিচ একবারে কমে গেছে। এইজন্য ভাবলাম যে এইজন্য ভবিষ্যতের কথা চিন্তা করে এই দোকানটা দেওয়া আরকি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ রাজন ভাইয়া। একটু কাছে আসো। অসংখ্য ধন্যবাদ রাজন ভাইয়া। সর্বশেষ আমি একটা কথা বলবো যে বাস্তব জীবনের কর্মস্থল ঠিকঠাক রেখে এরপরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কেউ যদি বলে না ফেসবুকে অনেকে কামাচ্ছে, অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তার দেখে যদি আপনি বাস্তব যে কর্মস্থলটা যে বাদ দিয়ে যদি ফেসবুকে সময় দেন, তাহলে কিন্তু ভাই আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? তো রাজন ভাই কিন্তু একসময় ফেসবুক লাইনে অনেক আগে থেকে কাজ করে, ইউটিউবও কাজ করে। তো মাঝখানে এই লোকটাকে আমি খুঁজে পাই নাই। তো যার কারণে ওনার সঙ্গে কথা হয়েছিল আমার গত সপ্তাহে। হ্যাঁ, শুনলাম উনি নাকি দোকান দিছে, মুদিখানার দোকান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুভকামনা রইলো। হ্যাঁ, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।